নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মূলত ভালো বলতে অনেক কিছু শেয়ার করব আজকে। একটু ধৈর্য ধরুন। তো আজকে সকালবেলা উঠে প্রত্যুষকে নিয়ে আমি বাজারে চলে এসেছি। আমাদের কিছু কাঁচা বাজার করতে হবে, মাছ কিনতে হবে। সেজন্য প্রত্যুষ বলছিল, "বাবা চলো বাজার করতে যাই।" তো মূলত আমি ওকে নিয়ে মাঝে মধ্যেই বাজারে নিয়ে যাই। আ এর মধ্যে হলো বাইরে নেওয়া হয় না প্রত্যুষকে। কারণ আমাদের দেশে একটি সমস্যা চলছে, সেটা অবশ্যই বলছি যে শেয়ার করব। আমরা এখন একটি রেস্টুরেন্টে এসে পৌঁছেছি। প্রত্যুষ খিচুড়ি ভাত আর ডিম ভাজি খাবে। তো যে কথাটি বলছিলাম, আর বন্ধুরা, যে হোটেলটি দেখতে পাচ্ছেন আমাদের খোকসা শহরের মোটামুটি একটা জনপ্রিয় হোটেলই বলা যায়। এখানকার খাবার খুব সুস্বাদু হয়। সুন্দর করে মিষ্টি বানায়। তো যাই হোক, যেটা বলছিলাম, বাংলাদেশে উম কোটা নিয়ে সরকারের সঙ্গে ছাত্রছাত্রীদের একটু আন্দোলন চলছিল। তো যাই হোক, সে সমস্যা হয়তো বেশিদিন স্থায়ী হয়নি। সেটা প্রায় সমাধানের পথে। অ্যা আর সেই আন্দোলনের কারণেই কোনো একটা সমস্যার কারণে বা যান্ত্রিক ত্রুটি যেটাই হোক, যে কোনো কারণে ওয়াইফাই লাইন অফ আছে। আজ প্রায় ১৪-১৫ দিন হলো আমরা এভাবে চলছি। যার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। ওয়াইফাই লাইন ছিল না। তারপর সরকার কারফিউ জারি করছে, যার কারণে বাইরে ঘোরাফেরা হয় না। তাই আজকে ছুটির দিন ছিল। তাই প্রত্যুষকে নিয়ে আমি আর প্রত্যুষ একসঙ্গে বাজার করতে এসেছি। আর উপজেলা শহর তো ছোট শহর। আমার মনে হয় যে এখনো হয়তো বড়, বড় শহরগুলোতে সেই কারফিউ জারি এখনো আছে। কিন্তু আমাদের শহরগুলোতে অনেকটাই এখন শিথিল হয়ে গেছে কারফিউটা। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রত্যুষকে নিয়ে এসেছিলাম। তো এখন খিচুড়ি ভাত আসলে খেতে পারল না। ১/২ প্লেট খিচুড়ি দিতে বলেছিলাম। সেটা থেকে অর্ধেক খেয়েছে আর অর্ধেক খেতে পারল না। তো খাওয়া শেষে আমরা এখন মাছের বাজারে চলে এসেছি। আমাদের খোকসাতে প্রচুর পরিমাণে মাছ ওঠে। কিন্তু এ এবার কি কারণে যেন দেখতে পাচ্ছি আসলে ইলিশ মাছ তেমন একটা দেখা যাচ্ছে না। যার কারণে প্রচুর আকাশচুম্বী দাম বলা যায়। যে বড় ইলিশগুলো দেখছেন, এই বড় ইলিশগুলো ১৮০০ থেকে ২,০০০ এর মধ্যে বিক্রি করছে। আর পাশের যে ছোট সাইজের জাটকা ইলিশ বলে, ওটা ৳৮০০ বা ৳৮৫০ র মধ্যে বিক্রি হচ্ছে। তো যাই হোক, প্রত্যুষের চয়েস বড় সাইজের ইলিশ মাছ কিনবে। যার কারণে একটি ইলিশ মাছ কিনলাম। আ আমাদের ইলিশ মাছ কেনা শেষ হলো। এখন আমরা কাঁচা বাজারে যাবো। কিছু কাঁচা বাজার করলাম। যেমন আলু, মরিচ, তারপর বেগুন, মুইকচু। আর আমার একটি ফেভারেট সবজি হচ্ছে লাল শাক। এটা আমি খেতে খুবই ভালোবাসি। আমার কাছে খুব সুস্বাদু লাগে। বিশেষ করে লাল শাক আর পুঁই শাকটা খুবই ভালো লাগে। তো আজকে শুধু লাল শাকটা নিয়ে কিনলাম। তো আমাদের বাজার শেষে আমরা এইমাত্র বাড়িতে এসে পৌঁছেছি বন্ধুরা। আ আসলে অনেকদিন পরে ভিডিও ছাড়ছি। তাই কেমন হবে জানি না। আসলে একটি মিনি ব্লগ তৈরি করলাম। তো বন্ধুরা, আমাদের এই মিনি ব্লগটি এই কারফিউ এর মধ্যে অনেকদিন পরে ছাড়লাম। কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন।